أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হইবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন খাবার দিবেন যার নামটি হবে যাকুম। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আমরা দুনিয়ার থাকাকালীন কি আমল করতেছি? আমাদের তো কোনো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা যেগুলো নেক আমল করি এগুলো দিয়ে আমাদের জাহান্নামে যাওয়া অনেক, আমাদের জান্নাতে যাওয়া অনেক কঠিন হইয়া যাইবে। আমরা তো জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি। ওরে ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জাহান্নামীরা, তোমাদেরকে এই জাকুম ফলটি খাওয়ানো হবে। এই জাকুম ফলটি খাওয়ানো হবে। যেই জাকুম এই বৃক্ষটি, এই গাছটি অনেক তিতা হবে, অনেক দুর্গন্ধময় হবে এবং কি অনেক কাঁটাযুক্ত হবে। সামান্য আমাদের দুনিয়ার মাঝে সামান্য যদি মাছের কাঁটা গলায় বেঁধে পড়ে আমরা হাই হাই করে ছুরি করি, কিন্তু সেই জাহান্নামের ভেতর সেই জাকুম গাছটি খাওয়ানো হবে। এটা এমন তিতা থাকবে, এমন তিতা থাকবে এবং এমন দুর্গন্ধময় থাকবে, এবং দুর্গন্ধময় যে দুর্গন্ধর যন্ত্রণাই, যে দুর্গন্ধর ঠেলায় জাহান্নামীরা সেখানেই শেষ হয়ে যাইবে। আর কাটা তো থাকবেই, সেটা তো বলাই লাগে না। ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাকুম ফলটি খাওয়াবে, তাদেরকে আযাবের শাস্তি দেওয়া হইবে। তাদেরকে খাওয়ানোর পর তো ছাত্র ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী চলবে, নবীজির হাদিস অনুযায়ী চলবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে, তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন ভয়াবহ শাস্তি দেওয়া হইবে। তো ছাত্র ভাইয়েরা আমার, আজকে আমি জাহান্নামীদের কি কি শাস্তি দেওয়া হইবে এবং জাহান্নামীদেরকে খাবারের মাধ্যমে শাস্তি দেওয়া হইবে, এই নিয়ে আমি অল্প কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এবং বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো আজকে আমি জাহান্নামীদের 4 প্রকার খাবার নিয়ে আলোচনা করব। জাহান্নামীদেরকে খাবারের মাধ্যমে শাস্তি দেওয়া হইবে। জান্নাতে যেরকম অনেক ভালো ভালো খাবার রয়েছে, তেমন জাহান্নামেও অনেক শাস্তিদায়ক খাবার রয়েছে। তো জাহান্নামীরা এই খাবারের মাধ্যমে শাস্তি ভোগ করবে। এমনি তো শাস্তি আছেই, জাহান্নামের মাঝে আগুনের শাস্তি, বিভিন্ন ধরনের শাস্তি তো আছেই, কিন্তু জাহান্নামীদের ক্ষুধার যন্ত্রণায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবার চাইবেন, খাবার চাওয়া মানে তাদের শাস্তি মাত্রা বেড়ে যাওয়া। তো জাহান্নামীরা খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাবার দিবেন। প্রথম খাবারটির নাম হলো জাকুম। এই জাকুম বৃক্ষ, এই জাকুম গাছটি অনেক দুর্গন্ধময় হবে এবং এই জাকুম গাছটি অনেক কাঁটাযুক্ত। এই জাকুম গাছটি অনেক তিতা হবে, যা জাহান্নামীরা খাইতে চাইবে না। তাদেরকে
অনেক জোর জবরদস্ত করে খাওয়ানো হবে, তাদের গলা দিয়ে ঢুকবে না, তাদেরকে জোর করে ঢুকানো হবে। জাহান্নামীদের এরকম এরকম খাবার তাদেরকে দেওয়া হবে। তো এই জাক্কুম গাছটি জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়, জাহান্নামের নিচ থেকে এই গাছটি তৈরি হয়। তো জাহান্নামীদেরকে এরকম এরকম খাবার দেওয়া হইবে। তারপর জাহান্নামীরা জাক্কুম এই গাছটি খেয়ে তারা পানির জন্য চিৎকার করবে, তাদেরকে গরম উত্তপ্ত পানি দেওয়া হবে। সেই পানি খাওয়া মাত্রই তাদের পেটের ভিতরে টকবক টকবক শুরু হয়ে যাবে। তাদের কাছে মনে হইবে যে তাদের পেটের ভিতরে যেন আগুন আগুন যেরকম জ্বলন্ত যেরকম সহ্য হয় না, তাদের তেরকম সহ্য হইবে না। তো জাহান্নামীদেরকে এই জাক্কুম ফল খাওয়ানোর পর, তাদের মেহমানদারি করানোর পর তাদের নিজ নিজ স্থানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হইবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হইবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন খাবার দিবেন যার নামটি হবে জাক্কুম। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আমরা দুনিয়ার থাকাকালীন কি আমল করতেছি? আমাদের তো কোনো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা যেগুলো নেক আমল করি এগুলো দিয়ে আমাদের জাহান্নামে যাওয়া অনেক, আমাদের জান্নাতে যাওয়া অনেক কঠিন হইয়া যাইবে। আমরা তো জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি। ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জাহান্নামীরা, তোমাদেরকে এই জাক্কুম ফলটি খাওয়ানো হবে, এই জাক্কুম ফলটি খাওয়ানো হবে। যেই জাক্কুম এই বৃক্ষটি, এই গাছটি অনেক তিতা হবে, অনেক দুর্গন্ধময় হবে এবং কি অনেক কাঁটা যুক্ত হবে। সামান্য আমাদের দুনিয়ার মাঝে সামান্য যদি মাছের কাঁটা গলায় বেঁধে পড়ে আমরা হাই হাই করে ছুরি করি, কিন্তু সেই জাহান্নামের ভেতর সেই জাক্কুম গাছটি খাওয়ানো হবে। এটা এমন তিতা থাকবে, এমন তিতা থাকবে এবং এমন দুর্গন্ধময় থাকবে, এবং দুর্গন্ধময় যে দুর্গন্ধের যন্ত্রণাই, যে দুর্গন্ধর ঠেলায় জাহান্নামীরা সেখানেই শেষ হয়ে যাইবে। আর কাটা তো থাকবেই, সেটা তো বলাই লাগে না। ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাক্কুম ফলটি খাওয়াবে, তাদেরকে আযাবের শাস্তি দেওয়া হইবে। তাদেরকে খাওয়ানোর পর তাদেরকে নিজ নিজ স্থানে পাঠিয়ে দেওয়া হইবে, তাদেরকে জাহান্নামের ভিতরে ঠেলে দেওয়া হইবে। এই জাক্কুম গাছটি এমন, যেই ব্যক্তি জাক্কুম গাছটি খাবে, যেই ব্যক্তি জাক্কুম বৃক্ষটি ভক্ষণ করবে, তার পেটের ভিতর মনে হইবে আমার পেটের ভিতর কেমন জানি আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। এমন ব্যথা শুরু হয়ে যাইবে, এমন যন্ত্রণা শুরু হয়ে যাইবে, এমন কঠিন শাস্তি শুরু হয়ে যাইবে। জাহান্নামে চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাদেরকে জাক্কুমের হাত থেকে রক্ষা করো, আমাদের জাক্কুমের হাত থেকে রক্ষা করো, আমাদের জাক্কুমের হাত থেকে রক্ষা করো। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, যুবক বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, জাহান্নামীর এই জাক্কুম ফলটি খাওয়ার পর তাদের পেটের ভিতর মনে হইবে, তাদের পেটের ভিতর এমন কষ্ট হইবে যেমন আগুন যেমন ফুটন্ত মানে টকবক টকবক করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ডাক দিয়া বলেন, ইন্না শাজারাতুজ যাক্কুম তাআমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন
কাগলিল হামিম। এই জাক্কুম ফলটি, এই জাক্কুম গাছটি খাওয়ার পর জাহান্নামীদের পেটের ভিতরে টকবক টকবক শুরু হয়ে যাইবে। যেমন চুলার উপরে, পাতিলের উপরে, ডেগের উপরে ভাত বসাইলে যেমন ভাত যখন ফুটন্ত অবস্থায় আসে, ভাত যখন টকবক টকবক করতে থাকে, ভাত এবং পানি যখন গরম হইয়া যায়, যখন টকবক টকবক করতে থাকে, সেই জাহান্নামীর পেটের ভিতরে যেমন টকবক টকবক শুরু হয়ে যাইবে। এই জাক্কুম ফলটি এমন হবে গলিত তামার মতো। কিসের মতো? গলিত তামার মতো। তামা গলাইলে যেমন হয় তেমনই হবে। জাহান্নামীরা ওটাকে ভক্ষণ করবে, জালেমরা ওটাকে ভক্ষণ করবে, ওটাকে খাবে এবং কি গরম উত্তপ্ত পানি পান করবে। এটা পান করার পর, এটা খাওয়ার পর জাহান্নামীদের পেটের ভিতরে টকবক টকবক হয়ে শুরু হতে যাবে। এবং কি এই জাক্কুমের বিষয়ে আরো অনেক কিছু রয়েছে। আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জাক্কুম এমন একটি গাছ, যে গাছটি যদি এই দুনিয়ার সমগ্র দুনিয়ার মাঝে যদি এক টুকরা ফালানো হয়, যদি এক ফুটা ফালানো হয়, এই পুরো দুনিয়ার সমগ্র গাছপালা, জমি জমা সব কিছু স্বাদ নষ্ট হইয়া যাইবে, সব ফলের স্বাদ নষ্ট হইয়া যাইবে এবং কি দুনিয়ায় বসবাস করা অসম্ভব হইয়া যাইবে। নবীজি ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت في أهل الدنيا معايشهم। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি এই জাক্কুম বৃক্ষটি, এই জাক্কুমের গাছটি যদি এক টুকরা, এক ফুটা এই জমিনের মাঝে ফলানো হয়, যদি এই সমগ্র দুনিয়ার মাঝে ফলানো হয়, তাহলে এই সমগ্র দুনিয়ার গাছ, জমি জমা সব কিছু স্বাদ নষ্ট হইয়া যাইবে, দুনিয়া বসবাস করা অনেক কঠিন হইয়া যাইবে। আমার নবী আফসোসের সহিত বলেন, মাআইশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনা তাআমু। আমার নবী বলেন, ওরে আমার উম্মতের দল, যদি সেই জাক্কুম ফলের গাছটি, যদি সেই গাছটি দুনিয়ায় এক টুকরা ফালানো হয়, যদি দুনিয়ায় এমন হয়ে যায়, যদি দুনিয়ায় বসবাস করা অনেক কষ্টদায়ক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কি হবে? যেই ব্যক্তি এই জাক্কুম ফলটি ভক্ষণ করবে, যেই জালেম ব্যক্তিটি এই জাক্কুম ফলটি খাবে, যেই ব্যক্তি গরম উত্তপ্ত পানিটি খাবে, তার অবস্থা কি হবে? আমরা কি একবার চিন্তা করছি? আমরা কি খাইতে পারবো সেই জাক্কুমটি? সেই জাক্কুম নামক গাছটি কি আমরা খাইতে পারবো? কখনো পারবো না, কখনো আমরা পারবো না। আমার এক নাম্বার পয়েন্ট গেল জাক্কুম। জাহান্নামের ভিতরে 4 প্রকার খাবার দেওয়া হবে। কয় প্রকার? 4 প্রকার খাবার দেওয়া হবে। আমার এক নাম্বার আলোচনা শেষ হয়ে গেছে। 4টি পয়েন্টের মাঝে একটি পয়েন্ট আমার শেষ হয়ে গিয়েছে, তার মধ্যে একটি চলে গিয়েছে জাক্কুম। 2 নাম্বার হবে জরি, 3 নাম্বার হবে গিসলিন, 4 নাম্বার হবে লাগুস। 2 নাম্বার খাবার হবে জরি, যেটি কাটা বিশিষ্ট। জাক্কুম ব্যতীত এই জরি নামের খাবারটা, যেই খাবার খাইলে, যেই খাবারটা থাকবে ময়লা যুক্ত, কাটা যুক্ত, জাহান্নামীরা মনে করবে এটা খাওয়ার দ্বারা আমার ক্ষুধা নিবারণ হইয়া যাইবে, আমার ক্ষুধা চলে যাবে, আমার ক্ষুধা মিটে যাবে। কিন্তু না না রে যুবক, না, এই দরি নামের খাবারটা খাওয়ার পর জাহান্নামীদের ক্ষুধা তো মিটবেই না, বরং তাদের ক্ষুধা আর পেটের ক্ষুধা আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, তুসকা মিন আইনিন আনিয়া
তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জাহান্নামীদের জন্য দরি নামের খাবারটা ফুটন্ত নহর থেকে পান করানো হবে। তাদেরকে এই খাবারটা খাওয়ানোর পর তাদের ক্ষুধা তো মিটবেই না, তাদের পেটের ক্ষুধা তো মিটবেই না, বরং তাদের পেটের ক্ষুধা আরো বেশি করে বেড়ে যাবে। এই দরি নামের খাবারটা খাওয়ার পর জাহান্নামীদের ক্ষুধা আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খাবার খাওয়ানোর পর জাহান্নামীরা খাবার খাবার করে চিৎকার করবে। তো তাদেরকে 3 নাম্বার খাবারটা দেওয়া হবে, যার নাম হলো গিসলিন। ওরে নবীর উম্মতের দল, ওরে আমার যুবক বাবাজিরা, ভাইরা, আমার মুরব্বী দাড়ি পাকা চুল পাকা বাবাজিরা, ওরে আমার যুবক ভাইরা, আমার জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে দুনিয়া নেক আমল করতে হবে, দুনিয়া ভালো ভালো কাজ করতে হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্ত হব। জাহান্নামে সবচেয়ে সহজ, সবচেয়ে শাস্তিদায়ক কম হবে একটি, সেই শাস্তিটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই শাস্তিটি হচ্ছে যে ব্যক্তি সবচেয়ে নিম্ন স্তরে জাহান্নামে থাকবে, তার পায়ের নিচে 2 জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হইবে। যেই জুতা পরে তার মাথার মস্তক টকবক করবে, যেই জুতা পরিধান করার পর জাহান্নামীর যেই ব্যক্তি জাহান্নামী হইবে, তার মাথার মস্তক টকবক 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 করতে থাকবে। ওরে যুবক, একবার চিন্তা করে দেখছি আমরা সেই জাহান্নামের শাস্তি আমরা কেমনে করে সহ্য করব, সেই জাহান্নামের কঠিন শাস্তি কেমনে সহ্য করব, সেই জাহান্নামের আগুনের শাস্তি কেমনে সহ্য করব। ওরে নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, আমাদের দুনিয়া থাকাকালীন ভালো ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, কিন্তু আমাদের সমাজে অনেক কাজ ঘটতেছে যার দ্বারা আমাদের উপরে বালা মুসিবত সৃষ্টি হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি কাজ করবে, তাহলে বোঝা যাবে কিয়ামতের আগে যখন 15টি কাজ করবে, তাহলে তার উপরে বালা মুসিবত পতিত হবে, তার উপরে বালা মুসিবত সৃষ্টি হবে, তার উপরে বালা মুসিবত পড়ে যাবে। ওরে যুবক আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, তার মাঝে একটি হলো যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। গনিমতের মাল বলতে কি বুঝায়? গনিমতের মাল তাকেই বলা হয় যখন আগে যুদ্ধ হইতো, মুসলমান কাফেরদের যুদ্ধ হইতো, যুদ্ধের পর যখন কাফেররা পালিয়ে যাইতো, যে তাদের মাল সামান থাকতো তাদেরকেই গনিমতের মাল বলা হয়। কিন্তু বর্তমান যুগে আমাদের নেতা খেতারা জনগণের মাল লুইটা খায়। ওরে যুবক আল্লাহর গোলাম, 1 নাম্বার বালা মুসিবতের কারণ এটি হলো যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত করবে, নিজের বাপ দাদার সম্পদ মনে করে খাবে, নিজের বাপ দাদার সম্পদ মনে করে খরচ করবে। 2 নাম্বার হলো আমানতের লুট, আমানত লুটের মাল পরিণত হবে। একজনের কাছে আমানত দিলে সে আমানতের খিয়ানত করবে। বর্তমান যুগে আমাদের তাই ঘটতেছে। বর্তমান
বর্তমান যুগে আমাদের রহটা ঘটতেছে, একজনকে 1 লাখ টাকা আমানত দেয়, একজনকে 50,000 টাকা আমানত দেয়। আমানত দেওয়ার পর কয়েকদিন পরে সেই ব্যক্তির কাছে যায়, বলে ভাই তোমার কাছে যে আমি 50,000 টাকা আমানত দিয়েছিলাম, সেই আমানতের টাকা দিয়ে দাও আমাকে। তখন সে অস্বীকার করে, না না, তুমি তো আমাকে কখনো টাকা দাও নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, 2 নাম্বার গেল আমানত লুটের খেয়ানত করবে। মানুষ একজন আরেকজনকে আমানত দেবে, সে আমানতের খেয়ানত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টা বললাম, আরো 15টি আছে, আপনাদেরকে আমি 11টি বলে আমি আপনাদেরকে 11টি উল্লেখ করব। তার মাঝে 2টা চলে গিয়েছে। 3 নাম্বারটি হলো যাকাতকে জরিমানা মনে করবে। বর্তমান যুগে আমাদের কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, যাকাতকে জরিমানা মনে করে, ফলে যাকাত আদায় করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে কিছু কাজ করার দ্বারা আমার উম্মতের উপরে বালা মুসিবত হইবে। তার মাঝে একটি হতে যাকাত। যে যাকাতকে বর্তমান যুগে অনেকেই জরিমানা মনে করে, আর কিছু সংখ্যক লোক যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, 4 নাম্বার হবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, নিজের মাকে সরিয়ে দিবে, নিজের মাকে লাথি মারবে, নিজের মাকে ঘর থেকে বের করে দিবে। ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, একটা বার আকল দিয়া চিন্তা করো। যে মা তোমাকে ছোট থেকে লালন পালন করলো, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তুমি সামান্য একটা নারী পায়া তুমি সেই মাকে ভুইলা গেলা। যে মা তোমাকে রাতের বেলায় বিছানায় ঘুম পাড়াইতো, ডান পাশে শুয়াইতো, ডান পাশে পেশাব পায়খানা কইরা দিতা, বাম পাশে শুয়াইতো, বাম পাশে পেশাব পায়খানা কইরা দিতা, বুকের উপরে শুয়াইতো, তুমি সেই মাকে কেমন করে ভুইলা যাও? তুমি কি সেই মাকে কেমন করে লাথি মারো? তুমি সেই পিতা মাতাকে কেমন করে বৃদ্ধাশ্রমে পাঠাও? আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতার বিষয়ে কুরআনে বলেন, সূরা লুকমানে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো, পিতা মাতা আনুগত্য করো, পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতাকে খিদমতের আঞ্জাম দাও। আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হারাম করেছেন মায়ের অবাধ্যতাকে। ইসলামের দৃষ্টিতে পিতা মাতার অবাধ্যতাকে খুব ভয়াবহ অপরাধ। তুমি সামান্য একটা নারী পাইয়া তুমি সেই পিতা মাতাকে ভুইলা গেলা, সামান্য একটা নারী পাইয়া তুমি সেই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলা, সামান্য একটা নারী কথা শুই না তুমি সেই মাকে লাথি মারলা। ওরে যুবক, একটি কথা মনোযোগ দিয়ে শুই না নাও, সেই মায়ের, যে মা তোমাকে জন্ম দিল, সেই মা একটু খারাপ থাকুক বেশ্যা থাকুক তোমার দেখার বিষয় না, তবু তোমার জন্মগত মা, তোমার এটা মাথায় খেয়াল রাখতে হবে। সেই মাকে কষ্ট দিও না, সেই বাবাকে কষ্ট দিও না। তো ওরে ভাইয়েরা আমার, নবীজির হাদিস, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হারাম করেছেন মায়ের অবাধ্যতাকে। ইসলামের দৃষ্টিতে পিতামাতার অবাধ্যকে খুব ভয়াবহ অপরাধ বলা হয়েছে। ওরে যুবক, এই পিতা মাতাকে কষ্ট দিও না, কারণ এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। 4 নাম্বার পয়েন্ট গেল,
এখন 5 নাম্বার পয়েন্ট হলো মসজিদের প্রতি শ্রদ্ধা রহিত হয়ে যাবে। বর্তমান আমাদের যুগে তাই ঘটতেছে, মসজিদের প্রতি কোনো ভালোবাসা নাই, মসজিদের প্রতি কোনো মোহাব্বত নাই। এটা যে আল্লাহর ঘর তার কোনো খেয়ালই নাই। যেই ঘরে 5 বার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, সেই ঘরে মুসলমানেরা হাজিরা দিতে যায়, সেই ঘরের নামটি হলো মসজিদ। বর্তমান যুগে আমাদের এই মসজিদ থেকে ভালোবাসা উঠে গিয়েছে। বরং আমার নবী যে বলেন, সামনে এমন দিন আসবে সেই মসজিদের ভিতরে হট্টগোল গন্ডগোল সৃষ্টি হয়ে যাইবে, সেই মসজিদের ভিতরে গান বাজনা শুরু হয়ে যাইবে। ওরে যুবক নবীর উম্মতের দল, সেই মসজিদ, যেই মসজিদের ভিতরে আল্লাহকে হাজিরা দিতে যায়, আল্লাহ ডাকেন বান্দা তোরে আমি খুব মোহাব্বত করে বানাইলাম, তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম আমার গোলামি করার জন্য। তুমি মসজিদে না আইসা তুমি যাও কনসার্টের প্যান্ডেলে, তুমি যাও বড় বড় যাত্রার প্যান্ডেলে, তুমি যাও বড় বড় ডান্সের প্যান্ডেলে, তুমি যাও বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলে, যেখানে ডিজে ডিজে গান বাজানো হয়, যেখানে অনেক নোংরা নোংরা গান বাজানো হয়। और যুবক একটা বার আকল দিয়ে চিন্তা করো, এই মরার পরে সেই কঠিন আযাবে, সেই কঠিন জাহান্নামে তুমি কেমনে যাইবা? যেই ব্যক্তি কাফের বেঈমান হবে সেই ব্যক্তিকে সেই কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাইবে। আর যেই ব্যক্তি ভালো নেক আমল করবে, যেই ব্যক্তি ভালোভাবে মৃত্যুবরণ করবে, যেই ব্যক্তি ভালো নেককার পরহেজগার ব্যক্তি হবে, সেই ব্যক্তির কবর থেকে জান্নাত শুরু হয়ে যাইবে। ওরে যুবক আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, একটাবার চিন্তা কইরা দেখো, সপ্তাহে 7টা দিন, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, এই 7টা দিনের মাঝে তুমি কয়বার মসজিদে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার করে ডাকেন, ওরে বান্দা আসো আসো, আসো রে আসো, আমার সাথে কথা বলে যাও। একটাবার চিন্তা কইরা দেখো, সপ্তাহে 6 দিন, 6 দিনের মাঝে তুমি 6 দিনের মাঝে একদিন মাত্র এক বেলা 1 ওয়াক্ত আসো, সেই দিনটা হলো শুক্রবার দিন, জুমার দিন। তুমি সেই দিনে আসো, তোমাকে কেউ গাড় ধাক্কা দিয়ে বের করে না। একটাবার চিন্তা কইরা দেখো, তুমি যেই অফিসে চাকরি করো, তুমি যেই জায়গায় চাকরি করো, তুমি সেই জায়গায় যদি অনেক দিন না যাও তোমাকে কয়েকবার ওয়ার্নিং দিবে। তুমি যদি তাও না যাও, অ্যাবসেন্ট করো, তোমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। কিন্তু একটাবার চিন্তা করে দেখো, তুমি 7 দিনের মাঝে একদিন শুক্রবারের দিন, যে দিন জুমার দিন, তুমি সেই দিন আসো, তোমাকে ইমাম সাহেব গাড় ধাক্কা দিয়ে বের করে না, তোমাকে মুয়াজ্জিন গাড় ধাক্কা দিয়ে বের করে না, তোমাকে কোনো মুসলমানের বাচ্চা গাড় ধাক্কা দিয়ে বের করে না। আল্লাহ কত মায়াময়, আল্লাহ কত দয়ামান। এই 7 দিনের মাঝে তুমি একদিন আসছো, যেই দিনটা শুক্রবার, যেই দিনটা শুক্রবার, যেই দিনের মাঝখানে জুম্মার দিন বলা হয়, তুমি সেই দিন আসছো, তোমাকে ইমাম সাহেব গাড় ধাক্কা দিয়ে বের করে নাই, তোমাকে মুয়াজ্জিন গাড় ধাক্কা দিয়ে বের করে নাই, তোমাকে কোনো মুসল্লি গাড় ধাক্কা দিয়ে বের করে নাই। আল্লাহ কত দয়াবান। আল্লাহ তো বলেন বান্দা, ফেরেশতারা আল্লাহ কাছে বলে, আল্লাহ তুমি আমাকে অর্ডার দাও, তুমি আমাকে অনুমতি দাও, তোমার এই নাফরমান বান্দা করে এক চাপটা মারে, একটা থাপ্পড় মেরে জমিনের নিচে গাইদা ফেলাইমু। প্রতিদিন প্রতি সেকেন্ডে জমিন দোয়া করে, আল্লাহ আমাকে তুমি অনুমতি দাও, আমাকে তুমি অর্ডার দাও, তোমার এই নাফরমান বান্দাগুলোকে আমি একটা টান মেরে একটা টান মেরে আমার এই জমিনের ভিতর গেড়ে ফেলবো। সবসময় সাগর দোয়া করে, আল্লাহ আমাকে
আমাকে তুমি অর্ডার দাও, আমাকে তুমি অনুমতি দাও, তোমার এই নাফরমান বান্দা করে একটা ঢেউ মেরে আমার এই সমুদ্রের তলদেশে নিয়ে আসবো। তোমার এই নাফরমান বান্দা করে এক ঢেউয়ে আমি তাদেরকে সমুদ্রের তলে গাইরে ফেলবো। ওরে যুবক, একটাবার চিন্তা করছো এই আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান যে তুমি 7 দিনের মাঝে একদিন এক ওয়াক্ত আসছো, যার নাম জুম্মার নামাজ। তুমি সেই নামাজও ঠিক মতো আসো না, তুমি ঘরে বসে বসে মোবাইল টিপো, তুমি ঘরে বসে বসে স্টার জলসা দেখো, তুমি ঘরে বসে বসে বিভিন্ন সিরিয়াল দেখো। ওরে যুবক, তুমি এগুলো দেখা দেখা যখন ইমাম সাহেব বয়ান শেষ হয়ে যায়, খুতবা শেষ হয়ে যায়, যখন ইমাম সাহেব তাকবীর দেয় আল্লাহু আকবার, তখন তুমি সেই নামাজের মধ্যে উপস্থিত হও। সামনে কিছু নাই, পিছেও কিছু নাই, ফরজটা আদায় করে দৌড়। ঠিক মতো জুম্মার নামাজটাও পড়তে পারো না। তোমার মতো কপাল পোড়া, তোমার আমার মতো কপাল পোড়া এই আসমানের নিচে জমিনের উপরে নাই। ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী চলতে হবে, নবীর হাদিস অনুযায়ী চলতে হবে, তবেই তো হইবে। 6 নাম্বার হলো আমাদের, 5 নাম্বার চলে গিয়েছে, 6 নাম্বার হলো মূর্খরা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এই কাহিনী ঘটবে, মূর্খরা সমাজ গড়বে। জনগণ পাবলিকরা তার ক্ষমতা দেখা ভয় পেয়ে তাকে মানবে, অন্তর থেকে ভালোবেসে মানবে না। বর্তমান তাই হচ্ছে আমাদের। বর্তমান এই যুগে মূর্খরা এই সমাজ গড়ছে। যারা বড় বড় আলেম, বড় বড় হক্কানি পীর, বড় বড় মুজতাহিদ, বড় বড় আলেম, তাদেরকে কোনোভাবে তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয় না, এবং কি মূর্খরা যা বলে তাই মেনে নেওয়া হয়। এটা হলো একটি 6 নাম্বার কিয়ামতের আলামত। 7 নাম্বার হলো মদ পান ব্যাপকভাবে বেড়ে যাবে। বর্তমান তাই ঘটতেছে, মানুষে মদ পান গ্রহণ করতেছে, রাত্রে বেলায় নেশা করে আসে, বাড়িতে এসে আম্মাকে বউ বলে বউ দরজা খোল, বউকে আসে বলে মা দরজা খোল, নাউজুবিল্লাহ। মাকে বলে বউকে বলে মা। একমাত্র মদ পান নেশা করার মাঝে তার মাথা ঠিক থাকে না, বিভিন্ন ধরনের কথা বলে ফেলে। আমাদের 7 নাম্বার গেল মদ পান ব্যাপকভাবে বেড়ে যাবে। 8 নাম্বার হলো প্রকাশ্যে গান বাজনা হবে, উলঙ্গ হয়ে নাচবে, অনেক কিছু ঘটবে। এগুলো হলো কিয়ামতের আলামত। 9 নাম্বার হলো বর্তমান যে লোকেরা পূর্ববর্তী লোকদের মন্দ বলে, আমাদের সমাজে তাই ঘটতেছে, বর্তমান যুগে তাই ঘটতেছে। যারা মারা যায় তাদেরকে পূর্বপুরুষদেরকে দুর্নাম গায়, বদনাম গায়, অমুক তমুক সে ছিল, সে এমন ছিল, সে তেমন ছিল। 10 নাম্বার হলো অগ্নি, বায়ু ও ভূমিকম্প সৃষ্টি হবে, যেটা আমাদের হঠাৎ হঠাৎ হয়ে থাকে। এটা হলো একটি কিয়ামতের আলামত। ভাই বন্ধুগণ, আরেকটা বিষয় হচ্ছে যারা উলঙ্গ হয়ে ঘুরবে, নারীরা উলঙ্গ হয়ে ঘুরবে। এখন বলতে পারেন হুজুর, নারীরা উলঙ্গ হয়ে ঘুরবে, এটা কেমন কথা? ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, খুব ভালোভাবে জেনে নাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উলঙ্গের কথা বলেছেন। হাদিসে বর্ণনা করা হয়েছে, যখন এই যুগে বর্তমান রহরহ করতেছে, বাজারে গেলে দেখা যায়, হাট বাজারে গেলে দেখা যায় মেয়েরা পাতলা পাতলা কাপড় পরে, যেই কাপড় পরার কারণে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। এবং কি এটাও হতে পারে তারা এমন কাপড় পরিধান করবে যে কাপড় এত টাইট ফিট হবে, যেই টাইট ফিটের কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। ওরে আমার বোনেরা, পর্দানিশী মা ও বোনেরা, রাস্তাঘাটে চলো পাতলা কাপড় পরিধান করিয়া, পুরুষের নজর লাগলেই বলো পুরুষ খারাপ। আগে তুমি ঠিক হও, তারপর অন্যকে দোষ দাও। নিজে উলঙ্গ হয়ে চলবা, থাকবা বাংলাদেশে, চলবা আমেরিকান স্টাইলে, দর্শন হইলে বিচার চাইবা সৌদি আরবের স্টাইলে,
ওরে যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমাদের কিছু কিছু বিভিন্ন